সবাইকে স্বাগত জানাচ্ছি ইউল্যাব টিভি নিউজ বুলেটিনে। সাথে আছি আমি ফারিয়া আহমেদ ঐশী এবং আমি শাগুফতা আফরোজ। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজিত হলো ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের ৭ম সমাবর্তন। এদিন আনন্দ ও উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। বিস্তারিত প্রতিবেদনে। ৭ম সমাবর্তনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। কালো গাউন আর হ্যাট, সমাবর্তনের চিরচেনা পোশাক, বর্ণিল শিক্ষা জীবনের শেষ মিলন মেলা। এদিন শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে বিদায় জানায় তাদের বিশ্ববিদ্যালয় জীবনকে, আর পথ শুরু হয় কর্মজীবনে। ৭ মে বহুকাঙ্ক্ষিত এই সমাবর্তনকে স্মরণীয় করে রাখতে সকাল থেকেই ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা ভিড় করতে থাকে বঙ্গবন্ধু বাংলাদেশ চিনমৈত্রী প্রদর্শনী কেন্দ্রে। ক্ষণিকের জন্য সবাই যেন ফিরে গেল সেই বিশ্ববিদ্যালয় জীবনে, যেখানে ফেলে এসেছে রোমাঞ্চকর সব স্মৃতি। অনেক আপস এন্ড ডাউনস ছিল, অনেক প্রেশার ছিল, বাট ইট ওয়াজ ফর দ্য বেটার গুড, ফর দ্য বেটার ফিউচার। আমার আম্মু ছোটবেলা থেকে বলেছে যে বাবা আমি তোকে দেখতে চাই, তুই টুপি উঠাবি। So I gained it. That's it. Okay. মায়ের স্বপ্নটা পূরণ হলো জাস্ট এইভাবেই। এবারের সমাবর্তনের প্রতিপাদ্য বিষয় ছিল নতুন বিশ্বের সুযোগ। অনুষ্ঠানের সভাপতি হিসেবে মহামান্য আচার্যের পক্ষে মূল অনুষ্ঠান উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা ও সাংস্কৃতিক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। এই সময় তিনি সদ্য গ্রাজুয়েট শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা কামনা সহ নিজ কর্মক্ষেত্রে সৎ ও সাহসী হয়ে কাজ করার আহ্বান জানান। যে আগুন তরুণ সমাজের বুকে প্রজ্বলিত, তাকে জ্ঞান এবং প্রজ্ঞার আলোয় উদ্ভাসিত করে আগামী দিনের বাংলাদেশের প্রস্তুত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতির সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে নতুন প্রজন্মের বাস্তবমুখী শিক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে মনোযোগী হওয়ার আহ্বান জানান। নতুন প্রজন্মের গড়ে ওঠা বাস্তবমুখী শিক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রতি আমাদের মনোযোগী হতে হবে। এছাড়াও নিজ জীবনের চড়াই উত্তরের কথা স্মরণ করে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন সমাবর্তনের প্রধান বক্তা কামাল কাদির। আমরা যারা টেকনোলজি নিয়ে কাজ করি, ডক্টর আনিস আহমেদ was saying যে often we're misguided, often we feel যে টেকনোলজি probably can solve all our problems. অনুষ্ঠানে ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর কাজী আনিস আহমেদ এবং ইউল্যাবের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমানও গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করেন। শিক্ষার্থীরা কিভাবে নিজেদের স্বপ্নকে ধারণ করে উদ্ভাবন ও চেতনার বিকাশ ঘটাতে পারেন সে বিষয়ে কথা বলেন তারা। We wish all of you success in all your future endeavors, in all your dreams. Reaffirming our commitment to excellence and love of lifelong learning. মূল আনুষ্ঠানিকতা শেষে সবাই ব্যস্ত হয়ে পড়েন প্রিয় মানুষদের সাথে স্মরণীয় মুহূর্তগুলোকে ফ্রেমে বন্দী করতে। প্রতিযোগিতামূলক শিক্ষা জীবন শেষ করতে পেরে শিক্ষার্থী ও অভিভাবকদের কণ্ঠ ছিল স্বস্তির নিঃশ্বাস। প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া প্যারেন্টসের সাপোর্ট নর্মালি কিন্তু থাকে না, সেই ক্ষেত্রে যদি এখানে আসা হয় সেটা তো অবশ্যই প্যারেন্টসের সাপোর্ট মানে ছিল বলেই ডেফিনেটলি এটা ভালো লাগছে যে ওরা শেষ করতে পারলো আর কি সাকসেসফুলি, অ্যান্ড হোপ the next journey will be very smooth. ওভারঅল সব আসলে একটা ইমোশনাল রোলার কোস্টার ছিল। কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা অসাধারণ, একদম ইটস লুক লাইক ইটস হ্যাপনিং ইন অ্যাব্রড। সমাবর্তনে আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট উভয় প্রোগ্রামের 8 জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। এবছর মোট 2976 জন শিক্ষার্থী সার্টিফিকেট অর্জন করে, যাদের মধ্যে 2320 জন আন্ডার গ্রাজুয়েট এবং 656 জন গ্রাজুয়েট। ঠিক 4 বছর আগে যাত্রা শুরু হয়েছিল যে শিক্ষা জীবনের শত বাধা পেরিয়ে আজ তার আনুষ্ঠানিক সমাপ্তি হলো এই সমাবর্তনের মধ্য দিয়ে। সদ্য গ্রাজুয়েট হওয়া শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। শামীম সোহাগ, ইউল্যাব টিভি, ঢাকা। 7 জুন একই সাথে আয়োজিত হলো ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন ও অ্যাপ্রেন্টিসশিপ ডে। এতে অংশ নেন নবীন শিক্ষার্থীরা। বিস্তারিত সাজিম সরকারের প্রতিবেদনে। Everyone, congratulations on achieving this milestone, which is coming into ULAB's Media Studies and Journalism. শীতের শেষে বসন্ত যেমন রাঙিয়ে দেয় প্রকৃতিকে, তেমনি নবীন শিক্ষার্থীদের পদচারণায় আরও একবার মুখরিত ইউল্যাব ক্যাম্পাস। 7 জুন ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে চলতি বছরের সামার সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ করে নেয় মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ। দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তারা।
আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনেক বেশি ভালো ছিল, আমার অনেক ভালো লাগছিল। আর ওরিয়েন্টেশন প্রোগ্রাম থেকে আমরা ইউল্যাবের বিভিন্ন ফ্যাকাল্টিস, ক্লাব, ইউল্যাবের অ্যাচিভমেন্ট, ইউল্যাবের হিস্ট্রি সবই জানতে পেরেছি। একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিজেদের এক ধাপ এগিয়ে রাখতে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামগুলোতে যুক্ত হবার আহ্বান জানান শিক্ষকরা। আর এসব প্রোগ্রামে যুক্ত হয়ে নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলতে চান নবাগত শিক্ষার্থীরা। আমাদের বিভিন্ন ক্লাব সম্পর্কে জানলাম, যেগুলোতে আসলে আমার আরও আগ থেকে আগ্রহ, যেটা সম্পর্কে জানতাম না এতদিন। আমি আসলে সিনেমাস্কোপের প্রতি ইন্টারেস্টেড ফিল করছি, ওই দিকেই যাওয়ার ইচ্ছা আছে। সে ইউল্যাব টিভি, এটাতে জয়েন করার ইচ্ছা আছে। সাথে আরেকটা ইউল্যাব টিভি, তারপরে হচ্ছে পিআর, এটা একটা আছে পিআর ফর ইউ, এটাতে হওয়ার ইচ্ছা আছে। অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামগুলোতে অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এ সময় নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। স্বীকৃতি অবশ্যই আমার জন্য অনুপ্রেরণা যোগাবে, যেন সামনে আরও ভালো কাজ করতে পারি। আর আমার টিমমেটদের জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের টিমমেটকে। আমার যে প্রোগ্রামে সবাই আমাকে অনেক সাহায্য করেছে। সবাই মিলে একটা ভালো টিম ওয়ার্কের কারণে হচ্ছে যে ভালো একটা প্রোগ্রাম এসেছে এবং ভালো একটা প্রোডাকশন আসছে। নিজেকে দক্ষ গণমাধ্যম কর্মী হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করার আহ্বান জানান মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রভিসি জুড উইলিয়াম হ্যানিলো। Apprenticeship program, which would be most appropriate for you, and we celebrate the works of these people who did not take their education for granted. So thank you very much. এরপর নবীন শিক্ষার্থীদের সামনে নিজেদের পরিচয় তুলে ধরেন বিভাগের অন্যান্য শিক্ষকরা। অনুষ্ঠানের শেষ অংশে শিক্ষার্থীরা কিভাবে তাদের শিক্ষা জীবন অতিবাহিত করবে সেই সম্পর্কে অবগত করেন তাদের অ্যাডভাইজাররা। আকাশ সমান স্বপ্ন নিয়ে ইউল্যাবের ক্যাম্পাসে এসেছে এক ঝাঁক নবীন স্বপ্নবাজ। নিজেকে ছাড়িয়ে যাবার প্রত্যয় বুকে ধারণ করে শিক্ষকদের দিক নির্দেশনায় লক্ষ্যে পৌঁছে যাবে এমনটাই আশা তাদের। সাজিম সরকার, ইউল্যাব টিভি, ঢাকা। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ইউল্যাবের ফল 2024 ফ্রেশার ওরিয়েন্টেশন। জমকালো আয়োজনে মেতে উঠেছিল ক্যাম্পাস প্রাঙ্গণ। নবাগতদের প্রাণবন্ত পদচারণায় উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস। বিস্তারিত নওশিন শশীর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন SM মাহির ফয়সাল। Life is beautiful if you can enjoy it. Life can be very dull if you don't enjoy and think negative things. নতুন সূর্যের আলোয় ঝলমলে দিন, স্বপ্নের নগরীতে প্রথম পদচারণা, হৃদয়ে কম্পন, চোখে ঝিলিক। নবীনদের জন্য শুরু হলো নতুন যাত্রা। কবির এই চরণকে সার্থক করেই কারো কাছে এটি ছিল নতুন এক যাত্রা। আবার কেউ এসেছেন নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। আর এই সকল শিক্ষার্থীদের উপস্থিতির মধ্য দিয়ে 17 অক্টোবর ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ফ্রেশার ওরিয়েন্টেশন ফল 2024। শিক্ষার্থীদের অনেকেই স্বপ্ন দেখছে ভবিষ্যৎকে নতুনভাবে গড়ার, নিজস্ব পরিচিতি তৈরি করার। আর ইউল্যাবের এই আধুনিক ক্যাম্পাসে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে গর্বিত তারা। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, এখানে আমি খুব ভালো পরিমাণে একটা ওয়েবার পাচ্ছি। আবার যেহেতু আমার কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের উপরে একটা ঝোঁক আছে, তো ইউল্যাবে হয় কি ক্লাবগুলো অনেক খুব ভালোভাবে মেনটেন করে, তো সব মিলেই ইউল্যাব আমার চুজ করা। ফার্স্ট ডে এইটা অনেক এনজয় করছি। কনসার্ট হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, ছাড়া আমাদের দিক নির্দেশনা দিচ্ছে, এটা খুবই এনজয় করছি। ইউল্যাব দেখতে অনেকই সুন্দর, এজন্য আসছি, আমরা ছবি তুলছি, নতুন ফ্রেন্ড হচ্ছে, নতুন ফ্রেন্ডদের সাথে কথা বলছি, খুবই এনজয় করছি। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান। ভবিষ্যৎ পেশা নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকেই পরিকল্পনা করার আহ্বান জানান তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন অভিজ্ঞ এই শিক্ষক। কি ধরনের চাকরি করবা বা চাকরি করবা না, নিজে ব্যবসা করবা বা নিজে এনজিওতে জয়েন করবা, whatever, start thinking about it now so that when you have finished you will be much better prepared to go into the next phase of your life, which is building a career. এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিউক অফ এডিনবার্গ অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব রিজওয়ান বিন ফারুক। নবীন শিক্ষার্থীদের জন্য তুলে ধরেন তার অভিজ্ঞতা। And ULABian should have a different kind of attitude and flair, that not everybody has got these great facilities, and you guys are fortunate. You're also fortunate because this is a great time to live. অনুষ্ঠানের শেষে পরিবেশনা করা হয় সাংস্কৃতিক পর্ব, যেখানে নবীন শিক্ষার্থীদের সৌজন্যে গান ও নাচ পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা।
প্রথমবার এই ক্যাম্পাসে পদার্পণের মাধ্যমে শিক্ষার্থীরা শুরু করতে যাচ্ছে তাদের শিক্ষা জীবনের এক নতুন অধ্যায়। ইউল্যাবের ফ্রেশার ওরিয়েন্টেশন শুধু শিক্ষা জীবনের নতুন সূচনায় নয়, বরং শিক্ষার্থীদের পরিবারের অংশ হিসেবে বরণ করে নেওয়ার একটি অসাধারণ আয়োজন। নওশিন শশী, ইউল্যাব টিভি, ঢাকা। ইউল্যাব স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট 2024। এতে অংশ নেয় বর্তমান শিক্ষার্থীদের 6টি এবং প্রাক্তন শিক্ষার্থীদের একটি দল। ঘড়ির কাঁটায় যখন বিকেল 4টা, তখন পড়ন্ত বিকেল। নিজ নিজ দলে জার্সি গায়ে মাঠে নেমেছে 2 ফাইনালিস্ট, ইউল্যাবের এমএসজে ও বিবিএ বিভাগ। খেলার শুরুতে কিছুটা অগুছালো হলেও দুই দলই নিজেদের দ্রুতই গুছিয়ে নেয়। পাল্টাপাল্টি আক্রমণে গোল শূন্যে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার প্রথম মিনিটে রাকিব হাসানের শটে গোলের দেখা পায় বিবিএ ডিপার্টমেন্ট, এগিয়ে যায় 1-0 গোলে। খেলার বাকি অংশ এমএসজে ডিপার্টমেন্ট সমতায় ফেরার চেষ্টা করে, তবে শেষ রক্ষা হয়নি এমএসজে, আর নিয়েই মাঠ ছাড়ে। এদিকে টানা 8 ম্যাচে অপরাজেয় বিবিএ ডিপার্টমেন্ট চ্যাম্পিয়ন হয় 1-0 গোলে। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দর্শকের কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের মাঠ। এতে অংশ নেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষকরা। আমাদের প্রত্যেক আসরেই এই ডিপার্টমেন্ট থেকে আমাদের প্লেয়াররা উঠে আসে এবং পরবর্তীতে ইউল্যাবকে রিপ্রেজেন্ট করে বাইরে যখন ইন্টার ডিপার্টমেন্ট টুর্নামেন্টগুলো হয় সেগুলোতে ভালো ফলাফল আসে। এমএসজি ডিপার্টমেন্ট এবং বিবিএ ডিপার্টমেন্ট দুজনই শুরু করে খেলা, তখন বিবিএ ডিপার্টমেন্টের একটা অ্যাটাক যেটা এমএসজি ডিপার্টমেন্ট ঠেকাতে পারে না এবং একটা গোল হয়ে যায়। We were expecting to go to the finals, but যখন জানছি যে না এমএসজি এর অপোজিটে আমরা খেলতেছি, we were like a little, it was a little unexpected যে না এইভাবে জিতবো। ফাইনাল ওরা জিততে পারে নাই, অবভিয়াসলি এটা আমাদের জন্য খুবই স্যাড, কাজ আমরা অনেক এক্সপেকটেশনস নিয়ে আসছিলাম যে এমএসজেই জিতবে, যেহেতু ওদের টিম প্লেয়ার ভালো বা ওদের মানে আপকামিং খেলাও ভালো ছিল। ইউল্যাব স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত ইন্ট্রা ইউল্যাব ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর প্রো ভাইস চ্যান্সেলর জুট উইলিয়াম হ্যানিলো এবং রেজিস্টার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফৌজুল ইসলাম। অতিথিরা চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন। I played Arab League professional and then I came here, so it's actually not my age to look into that now. But I hope there is a lot of talent in my team. ইন্ট্রা ইউল্যাব ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্টের মতো আরও বেশি টুর্নামেন্ট আয়োজনের দাবি জানায় শিক্ষার্থীরা। লামিশা আক্তার, ইউল্যাব টিভি, ঢাকা। বিশ্বজুড়ে গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর অতর্কিত আক্রমণ এবং তাদের বিচারের দায় মুক্তিতে ইউনেস্কো কর্তৃক ভবিষ্যৎ সাংবাদিকদের উদ্দেশ্যে ইউল্যাবের গোল টেবিলে বৈঠকের আয়োজন করা হয়। বিস্তারিত ফারিয়া আহমেদ ঐশীর প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন গোলাম আহাদ। Constant state of fear and there's no other way to get around it. You wake up. দি ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম এভাবেই নিজের সাহসী সাংবাদিকতার কথা বলছিলেন। আজকে আমি যে প্রায় 12 বছর ধরে এই পেশায় ক্ষমতার অপব্যবহার, অসমতা এবং রাষ্ট্র সমর্থিত দুর্নীতির উপর সাংবাদিকতা করছেন তিনি। তবে এই পথ সহজ ছিল না। We want a future where journalists can say what they want to say and report on what they want to report without facing any fear. এবং আমি একটু এখানে আরেকটা জিনিস করতে চাই যে আমাদের সামনের দিনগুলো আসলে কিন্তু খুবই আনকমফোর্টেবল হবে। সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায় মুক্তির অবসানে আন্তর্জাতিক দিবসের এবারের প্রতিবাদের বিষয় ছিল সাহস এবং পরিণাম, সাংবাদিকতার ন্যায়ের জন্য অদম্য লড়াই। আন্তর্জাতিক এই দিবসটিকে কেন্দ্র করে ইউল্যাবের 4 শিক্ষার্থী তুলে ধরেন বিগত 10 বছরে বাংলাদেশের সাংবাদিকদের উপর হামলা, অত্যাচার এবং সাগররুনি সহ একাধিক সাংবাদিক হত্যার একটি গবেষণাধর্মী তথ্যচিত্র। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন চিন্তক ও লেখক সলিমুল্লাহ খান। বলেন, একমাত্র নাগরিকরাই পারেন একটি সুষ্ঠু রাষ্ট্র গঠন করতে। নাগরিকদের দ্বারাই রাষ্ট্র গঠিত হয় এবং নাগরিকেরা কিছু ক্ষমতা কিছু সময়ের জন্য আমানত হিসেবে সরকারকে দিয়ে থাকে। এদিকে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধি বললেন, ইউনেস্কো প্রতিদিনই সাংবাদিকদের নিরাপত্তা ও সততা রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। The actions of political and judicial decision makers by investigating emerging risks such as cyberbullying of women journalists and by raising public awareness of press freedom issues, notably through initiatives such as this International Day.
অনুষ্ঠানে বক্তা হিসেবে আরও ছিলেন নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল, ফটোগ্রাফার জান্নাতুল মাওয়া, প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশের ডিরেক্টর ফারুক ওয়াসিফ সহ অনেকেই। এই সময় বক্তারা বলেন, সাংবাদিকতা করার জন্য প্রয়োজন সাধারণ জ্ঞান, কৌতূহল এবং সাহস। যখন সরকারিভাবে ক্ষমতার জায়গা থেকে কে সাংবাদিক আর কে সাংবাদিক না এটা ডিফাইন করার যখন চেষ্টা করা হয়, সাংবাদিক হিসাবে, সম্পাদক হিসাবে আমি এটা এন্ডোর্স করতে পারি না। সাংবাদিকদের সুরক্ষা নয়, আমার যেটা মনে হয় প্রতিটি মানুষের যদি বাক স্বাধীনতার সুরক্ষা সুনিশ্চিত করা যায়, সেখানে সাংবাদিকদের আর আলাদা করে সুরক্ষা নিয়ে ভাবতে হবে না। সাংবাদিকরা তাদের স্বাচ্ছন্দ্যে যে নিউজটা প্রচার করবে বা তাদেরকে কোনো বাধা প্রদান করা হবে না এবং তাদেরকে কোনো নিউজ প্রকাশ করার পরে অন্য কোনো পক্ষ কোনো মন্তব্য করবে না, সেই ভয়ে সে থাকবে না, সেইটা এখন পর্যন্ত সাংবাদিকরা সে কমফোর্ট জোনে যেতে পারেনি। একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সংবাদপত্রের ভিত্তির উপর নির্ভর করে এবং একটি সংবাদপত্র যদি স্বাধীনভাবে তাদের তথ্য প্রকাশ বা সংবাদ প্রকাশের স্বাধীনতা পায় তাতে এবং গণমত গঠন করার একটি স্কোপ পায়, তাতে সরকারকে তারা দায়বদ্ধতার আওতায় আনতে পারে। সোশ্যাল মিডিয়াতে খুব দ্রুত কোনো একটা তথ্য ছড়াতে পারে। তো যখন জুলাই আন্দোলন চলতেছিল তখন অনেক টিভি চ্যানেল তাদের নিউজ রিপোর্টারদের উপর যখন হামলা হয় সরাসরি এটা প্রচার করতে পারতেছিল না। তো সোশ্যাল মিডিয়াতে যখন এটা প্রচার করতো তখন তাদেরকে খুব র্যাপিডলি সুরক্ষা দেওয়া সম্ভব হতো ছাত্রদের মাধ্যমে। ইভেন তাদেরকে কোনো স্থান থেকে সরানো অথবা তাদেরকে কোনো স্থান থেকে সরে যাওয়ার জন্য নির্দেশনাগুলো ছাত্ররা দিতে পারত। গণমাধ্যম ও সাংবাদিকদের সুরক্ষায় আইনের সুষ্ঠু প্রয়োগ প্রয়োজন বলেও জানান বক্তারা। পারিয়া আহমেদ ঐশী, ইউল্যাব টিভি, ঢাকা। এবারের মতো শেষ করছে ইউল্যাব টিভির নিউজ বুলেটিন। ইউল্যাব টিভির ওয়েবসাইট দেখতে ভিজিট করুন tv.ulab.edu.bd। এছাড়াও চোখ রাখুন ইউল্যাব টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।